আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবারও নতুন একটি ফ্রন্টে যুদ্ধের আশঙ্কা। যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ। আপনারা হয়তো জানেন, ইউক্রেন ও রাশিয়া ইতিমধ্যে তাদের ধৈর্যের সীমানার শেষ প্রান্তে চলে গেছে। যে কোনো সময় লেগে যেতে পারে পারমাণবিক যুদ্ধ। শেষের জায়গায় আবার নতুন করে ইউক্রেন তার নেটো মিত্রদের সাথে নিয়ে এইবার বেলারুশে হামলা করার পরিকল্পনা করছে। আপনারা হয়তো স্ক্রিনে দেওয়া বাংলাদেশের একটি গণমাধ্যম ও বিদেশি বিখ্যাত গণমাধ্যম রয়টার্স তার প্রকাশ করছে যে বেলারুশ সীমান্তে ইউক্রেন ১৬,০০,০০০ সেনা মোতায়েন করেছে, আর যে কোনো সময় হামলা শুরু হয়ে যেতে পারে। যতটুকু জানা যায় যে বেলারুশ সীমান্তে ১৬,০০,০০০ ইউক্রেন সেনা মোতায়েন করেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন স্থল অভিযানের মধ্যে এবার বেলারুশ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। গত রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, দেশটির সীমান্তে অন্তত ১,২০,০০০ সেনা জড়ো করেছে ইউক্রেন। যদিও এর জবাবে বেলারুশও বসে নেই, তারাও তাদের সর্বোচ্চভাবে প্রস্তুতি নিয়েছে। মিনস্ক সীমান্ত জুড়ে যুদ্ধ প্রস্তুতি সহ সেনা মোতায়েন করেছে। লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। তিনি বলেছেন, বেলারুশ ইউক্রেন সীমান্তে এত বেশি মাইন পুঁতে রাখা হয়েছে যা আগে কখনো এমন ছিল না। যদি এখানে ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করতে চায় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে। এদিকে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর স্থল অভিযানের উদ্দেশ্য হল সীমান্তের ওপার থেকে রুশ বাহিনীর হামলা প্রতিরোধ করতে বাফার জোন তৈরি করা। এমন সময় তিনি একথা বললেন যখন কুরস্কে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেন বাহিনী। প্রায় ২ সপ্তাহ আগে কুরস্কে আশমিক স্থল অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। ব্যাপক লড়াইয়ের মধ্যে ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে। তবে নিজ দেশের পূর্বাঞ্চলে চাপের মুখে রয়েছে ইউক্রেন। যদিও রাশিয়া বসে নেই, তারাও তাদের বাহিনী দিয়ে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মজুদ রাখা একটি শহরের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু রাশিয়ার ভেতর অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রেখে কুরস্কে স্থল অভিযান চালিয়েছে বলেছে কিয়েভ। এর মধ্যে রয়েছে রুশ বাহিনীর হামলার মুখে ধুঁকতে থাকা সেনাদের মনোবল বাড়ানো এবং সম্ভাব্য আলোচনা টেবিলে নিজেদের অবস্থান শক্ত করা। এখন দেখুন, একদিকে যখন গোটা ইউরোপ ও আমেরিকা আর অন্যদিকে বেলারুশ ও সুপার পাওয়ার রাশিয়া, সেখানে কিন্তু লড়াইটা হবে সমান সমান। যদিও এখন যুদ্ধটা ইউক্রেন করছে না, এখানে কথিতভাবে ইউক্রেনের নাম করে নেটো যে সামরিক সংস্থা রয়েছে তারা যুদ্ধ করছে। তো বন্ধুরা, এটা দেখার পালা যে শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। একবারে যদি সর্বাত্মক যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে দেশের নাগরিক বা যে প্রান্তে থাকেন না কেন, আপনার দেশ ও আপনি এই যুদ্ধের মাধ্যমে বড় ধরনের সংকটের মধ্যে পড়বেন। এটা নিশ্চিত। সেটা ইউক্রেন বা রাশিয়া হোক কিংবা ইসরায়েল বা ইরান। যদিও যুদ্ধ কখনো কারোর জন্য কাম্য নয়, যুদ্ধ কখনো কারোর জন্য মঙ্গল নিয়ে আসে না। যুদ্ধ মানে ধ্বংস ও প্রাণহানি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করবো ছোট্ট একটি অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, আর এই ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।